মার্কো ধীরে ধীরে বুঝতে পারে যে ভিক্টরের প্রকৃত খুনি আসলে রাসেল ও তার গ্যাংয়ের সদস্যরা। কিন্তু সত্য জানার আগেই রাসেল ও তার দলবল মিলে মার্কোকে নির্মমভাবে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর আঘাত করে ফেলে। এদিকে গ্যাংয়ের সদস্যরা মাটি খুঁড়তে থাকে মার্কোকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। তখন রাসেল করাত দিয়ে মার্কোর ঘনিষ্ঠ বন্ধুর হাত কেটে ফেলে এবং মার্কোকে মেরে ফেলতে নির্দেশ দেয়। তবে ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড রাগ আর ঘৃণায় ভরে ওঠা মার্কো উঠে দাঁড়ায় এবং একে একে সে রাসেলের গ্যাংয়ের সদস্যদের ভয়ঙ্করভাবে আক্রমণ করে। হঠাৎ মার্কোর চোখ পড়ে সেখানে পড়ে থাকা সেই করাতের উপর। সে সেটি তুলে নিয়ে একে একে রাসেলের গ্যাংয়ের সদস্যদের হাত পা কেটে ফেলে তাদের নির্মম পরিণতির স্বাদ নিতে বাধ্য করে। এরপর মার্কো করাত হাতে নিয়ে রাসেলকে শেষ করতে যায়। তখনই সে জানতে পারে যে রাসেলের বাবা টনি ইতোমধ্যেই ভিক্টরের গর্ভবতী স্ত্রীকে অপহরণ করেছে। টনি হুমকি দেয় যদি মার্কো তার ছেলে রাসেলকে ছেড়ে না দেয় তাহলে সে ভিক্টরের স্ত্রীকে হত্যা করবে। মার্কো কোনো রাস্তা না পেয়ে রাসেলকে সেখান থেকে যেতে দেয়, তবে প্রতিশোধের আগুন নিভে যায় না। এরপর মার্কো রাসেলের ঘনিষ্ঠ সহযোগী ডেভিডকে খুঁজে বের করে এবং তাকে বন্দী করে ভয়ঙ্কর নির্যাতন শুরু করে ভিক্টরের স্ত্রীর অবস্থান জানার জন্য। এরপর কি হবে জানতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।